পুরনো স্মার্টফোন কিনবেন? সাবধান। পুরনো স্মার্টফোন কেনার আগে অবশ্যই আপনাকে বেছে নেওয়া উচিত ফোনটি ভালো আছে কিনা। ফোনের সেন্সর, ফোনের ডিসপ্লে, ফোনের RAM, ROM, ফোনের ব্যাটারি, ফোনের টাচ প্যানেল ইত্যাদি সবকিছু প্রপারলি কাজ করছে কিনা বা ভালো কিনা এটা আপনি কিভাবে চেক করবেন? তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। মাত্র একটি কোড ডায়াল করে আপনি ফোনের ইন্টারনাল যত বিষয় আছে, পার্টস পাতি আছে সেগুলো ভালো কিনা চেক করে নিতে পারবেন। তো কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে অনুরোধ থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন দর্শক মূল ভিডিওতে বিস্তারিত কথা বলছি। ওকে দর্শক, আমি মূল ভিডিওতে চলে আসলাম। পুরোনো মোবাইল ফোন কেনার আগে অবশ্যই আপনি সেই ফোন থেকে জাস্ট ডায়াল করবেন। ডায়াল প্যাডে আসবেন, এখানে ডায়াল প্যাডে এসে জাস্ট একটা কোড ডায়াল করবেন। একটা কোড ডায়াল করলে আপনি ফোনের সবকিছু ইন্টারনাল বিষয় দেখতে পাবেন। যেমন আমি ডায়াল করি, দেখেন তাহলেই বুঝতে পারবেন। কোডটি হলো *#899, তারপরে হ্যাশ। ডায়াল করলেই দেখতে পারবেন জাদু। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার সামনে ইঞ্জিনিয়ারিং মোড চলে আসছে ফোনের। এইখান থেকে আপনার যে ফোনের যে ইন্টারনাল যত বিষয় আছে এখানে, পিসিবি থেকে শুরু করে সেন্সর, ক্যামেরা সবকিছু টেস্ট করার জন্য এই একটা করে যথেষ্ট। কিভাবে করবেন? এখান থেকে অটোমেটিক টেস্ট করা যায় এবং ম্যানুয়াল। তো আমি ম্যানুয়ালি আপনাদেরকে দেখাই স্ক্রিন রেকর্ডের জন্য যাতে সুবিধা হয় সেই জন্য। এই যে ম্যানুয়াল টেস্টে আসার পর দেখেন এখানে লেখা আছে, মনে করেন যে আমি প্রথম টেস্টটা করব এখান থেকে টাচ স্ক্রিনে টেস্ট করব। তাহলে টাচ স্ক্রিনে টাচ করব এখানে। এরপর দেখেন এই যে হ্যান্ড রাইটিং, এখানে টাচ করবেন। দর্শক এখানে আসার পর আপনি দেখতে পারেন যে আপনার ফোনের টাচ প্যানেলটা ভালো আছে কিনা। দেখেন এইভাবে আপনি সম্পূর্ণ স্ক্রিনটা প্রপারলি মনে করেন কি আপনি দাগ দিয়ে দেখবেন যে কোথাও মিস হয় কিনা, মানে টাচটা ভালো আছে কিনা আপনি কিন্তু এই টেস্টটার মাধ্যমেই আপনি বুঝে নিতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু প্রপারলি দেখলাম, আমি আরো গভীর করলাম না, ভিডিও লিংক দেবে সেই জন্য। আপনি এভাবে জাস্ট আপনি টোটাল ডিসপ্লেটা দেখবেন কোথাও ফাটা আছে কিনা। যদি কোথাও ফাটা থাকে বা কোনো টাচের সমস্যা থাকে সেই জায়গায় দাগটা পড়বে না। ওকে দর্শক, এটা হলে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ওকে দর্শক, এবার আমরা দ্বিতীয় বিষয়টা নিয়ে কথা বলি। দ্বিতীয় যে বিষয়টা চেক করবেন, প্রথম টাচ প্যানেল, তারপর হচ্ছে সেন্সর। সেন্সরটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট ফোন কেনার ক্ষেত্রে বা ফোনে আমরা যে কথা বলি বা গেমিং খেলি সেক্ষেত্রে কিন্তু সেন্সরের প্রপারলি কাজ আছে। যদি সেন্সর ভালোভাবে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন কল অথবা দেখা যায় আপনার গেমের ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক ফোনের সার্ভিসটা পাবেন না। সেন্সর টেস্ট করার জন্য আপনি কিভাবে চেক করবেন? তো চলুন আমি এখান থেকে চলে যাই ম্যানুয়াল টেস্ট, ডিভাইস ডিবাগিং লেখা আছে, এখানে চলে আসবো। এখান থেকে একটু নিচে আসবো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে সেন্সর, সেলফ টেস্ট এন্ড হচ্ছে আপনার কোলাবরেশন, এখানে আপনি জাস্ট টাচ করবেন। এরপর দেখতে পাচ্ছেন দর্শক উপরে একটা থাকবে সেন্সর, নিচে একটা থাকবে। আপনি প্রথমে চাপ দিবেন, উপরের সেন্সরের উপর টাচ করবেন। টেস্ট স্টার্ট, এই যে টেস্ট পাসড, অর্থাৎ আপনার এই সেন্সরটা ভালো আছে। দুইটা সেন্সর দেখা যাচ্ছে এখানে। এরপর দ্বিতীয়টা টাচ করবেন, দ্বিতীয়টা টাচ করে দেখেন এটাও পাসড, মানে এটাও ভালো আছে। তার মানে সেন্সর নিয়ে আমাদের টেনশন নাই। ওকে দর্শক, আমরা এখান থেকে তাহলে ব্যাগে চলে আসবো। এরপরে আমরা দেখব তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বিষয়। ক্যামেরা চেক করার জন্য আপনি কি করবেন? এখান থেকে আপনি এই যে ক্যামেরার মধ্যে চলে আসবেন। ক্যামেরায় আসার পর দেখেন এখান থেকে আপনি ক্যামেরা টেস্ট করার জন্য প্রথম দেখেন যে রিয়ার ক্যামেরা। আমি ফোনটা একটু হাতে নেই আগে। এই যে রিয়ার ক্যামেরা থেকে আমি আপনাদেরকে দেখাই। রিয়ার ক্যামেরায় টাচ করলাম, দেখতে পাচ্ছেন এই যে ফোনের মনে করেন কি বিস্তারিত আপনার সব কিছু দেখেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে পিছনে কি আছে। এই যে এখন এটা আপনার ফোকাস ঠিকমতো করছে কিনা, ভালো মন্দ সুবিধা সুবিধা আছে কিনা আপনি কিন্তু ফোনটা নাড়াচাড়া করে এভাবে দেখে নেবেন। এরপরে এখান থেকে ব্যাগে চলে আসলাম। এরপর দেখেন সেকেন্ড রিয়ার ক্যামেরা, মানে ২ নাম্বার যেটা ক্যামেরা আছে পিছনের সেইটা কাজ করছে কিনা দেখেন, সেটাও কিন্তু আপনি প্রপারলি এখানে দেখতে পারবেন। এরপর দেখেন ৩ নাম্বারে লেখা আছে থার্ড রিয়ার ক্যামেরা। থার্ড রিয়ার ক্যামেরাটা কাজ করছে কিনা সেটাও কিন্তু আমরা এখান থেকে এভাবে চেক করে নিতে পারবো কোনো সমস্যা আছে কিনা। মানে ৩ টা ক্যামেরা, ৩ টা কিন্তু আমরা চাইলে একসাথে দেখতে পারি না। কিন্তু এভাবে চাইলে আপনি আলাদাভাবে দেখে নিতে পারবেন। এরপর দেখেন ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটা ভালো কিনা সেটাও আপনি চেক করে নিবেন। সেক্ষেত্রে আপনি এখানে ফ্রন্ট ক্যামেরা টাচ করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এই যে আমাদের ফেসগুলা দেখতে পাচ্ছি। সবকিছু ফোকাস-টোকাস সবকিছু ঠিক আছে কিনা আপনি জাস্ট এখান থেকে দেখে নিবেন। এরপরে ক্যামেরা টেস্ট করার জন্য আপনি এখানে ক্যামেরায় চলে যাবেন। এখান থেকে দেখেন একটা ছবি তুলতে পারবেন আপনি। এই যে ব্যাক ক্যামেরা থেকে মনে করেন একটা ছবি তুলতে পারবেন এখান থেকে চাইলে।
এই যে ছবি তোলা হয়ে গেছে, যে সবকিছু ঠিক আছে কিনা এখান থেকে আপনি প্রপারলি দেখে নিতে পারবেন। আমি ব্যাগে চলে আসলাম। তারপর দেখেন এই যে লাস্টে আছে ফ্ল্যাশ লাইট টেস্ট, মানে ফ্ল্যাশ লাইট আপনার ক্যামেরার ক্ষেত্রে কাজ করে কিনা। এই যে ওপেন আছে, হ্যাঁ ক্লোজ, আমার এখানে কাজ করছে পিছনে, যে কারণে আমি দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো এটা আপনারা চেক করে নেবেন। এরপরে দর্শক আমরা চলে যাব কিপ্যাড বাটন টেস্ট। কিপ্যাড বাটন টেস্টটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু আমাদের এটা প্রয়োজন হয় যে কিপ্যাডগুলো আপনাদের ঠিকমতো প্রপারলি কাজ করে কিনা। তো এটা কিভাবে চেক করবেন এটা আমি দেখা দিচ্ছি। এই জন্য দর্শক আবার চলে আসতে হবে আপনাকে। এই যে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। এই যে প্রথম ম্যানুয়াল টেস্টে চলে যাবেন। এখান থেকে দেখেন লেখা আছে যে এই যে ডিভাইস ডিবাগিং। এখান থেকে আসার পর দেখেন এই যে লিখতে পাচ্ছেন, এই যে একটু নিচে আসবেন, এই যে কিপ্যাড টেস্ট লেখা আছে দেখতে পাচ্ছেন। কিপ্যাড টেস্ট এখানে টাচ করবেন। এরপর দেখেন টেস্টটা কিভাবে করবেন। প্রথমে লেখা আছে কি ভলিউম আপ, আপনি ভলিউমের প্লাস বাটনে চাপ দিবেন। ওকে ডান, ঠিক আছে। এরপর দেখেন ভলিউম ডাউন, ডাউনও চাপে দেখেন কাজ করে কিনা। ওকে, কাজ করলে আপনার এখান থেকে ডিসপ্লে থেকে লেখাটা চলে যাবে। তারপরে বলছে কি পাওয়ার বাটন চাপ করতে। পাওয়ার বাটন আমরা প্রেস করলাম, দেখেন এটাও ঠিক আছে, মানে সবগুলোই বাটন ঠিক আছে, পাস হয়ে গেছে। তারপরে ফোনের ভাইব্রেশনগুলো ঠিক আছে কিনা এটা টেস্ট করে নিতে পারবেন। এখান থেকে দেখেন এই যে ভাইব্রেশন টেস্ট আছে, এখানে টাচ করবেন। ফোন দেখেন ভাইব্রেশন করতেছে আমার ফোন, তার মানে ভাইব্রেশন মতন ঠিক আছে। আমি এখান থেকে নিশ্চিত হতে পারলাম। আমি আবার এখন টাচ করে অফ করে দিলাম। এরপর দেখবেন দর্শক চার্জ টেস্ট। এই যে চার্জটা আপনার ঠিকমতো হয় কিনা আপনার এখানে দেখেন, এই যে এখানে টাচ করলেই আপনি কিন্তু পাওয়া যাবেন ব্যাটারি কন্ডিশন কিরকম আছে। দেখেন এই যে স্ট্যান্ডার্ড ব্যাটারি, সবকিছু মোটামুটি ব্যাটারি ডিটেলস এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এরপর এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম। আর একটা ইম্পর্টেন্ট টেস্ট আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ডিসপ্লে টেস্ট, যেটা কিন্তু আপনার সবার ক্ষেত্রেই আসলে ইম্পর্টেন্ট, কারণ ডিসপ্লেটা হচ্ছে ফোনের মেইন। তো সেক্ষেত্রে এটা টেস্ট করার জন্য আপনি চলে যাবেন এখান থেকে, এই যে আমি দেখাচ্ছি হোম স্ক্রিনে চলে আসবেন একদমে। এই যে প্রথমে হোম স্ক্রিন চলে আসবেন, এইখানে আসার পর দেখেন এই যে ম্যানুয়াল টেস্টে চলে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিন ইউনিট টেস্ট, হ্যাঁ এইখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার দর্শক দেখতে পারবেন লাল আসবে, এইখানে লাল কালারে প্রথম লারাইচারে ফোনটা দেখবেন কোথাও আপনার ডিসপ্লের মধ্যে আপনার ফাটা বা কোনো দাগ টাগ আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। দ্বিতীয়বার টাচ করলে আপনার দেখেন সবুজ আসবে, এই সবুজটা ফোনটা লাড়াইচাড়ে ভালোভাবে দেখবেন, নাড়াচাড়া করে যে কোথাও আপনার ফাটা আছে কিনা। যেখানে আমি টাচ সব জায়গায় আঙ্গুল থেকে নাড়াচাড়া করে দেখতেছি, কোনো সমস্যা নেই। তৃতীয় টাচ দিলে দেখবেন যে আপনার ফোনটা কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকেও আপনি দেখে নিবেন যে আপনার ফোনের কোনো আপনার ডিসপ্লেতে সমস্যা আছে কিনা এখানে। তারপরে আবার টাচ করবেন, তাহলে দেখবেন আবার সাদা কালার আসবে। এটাও দেখেন আমি চেক করে দেখছি ভালোভাবে, কোথাও সমস্যা নাই। এরপরে আবার টাচ করবেন, তারপর দেখবেন কালো আসবে। এভাবেও আপনি চেক করে নিবেন যে কোথাও সমস্যা আছে কিনা, দেখে নিবেন এভাবে। এরপরে আপনি আবার টাচ করবেন, সাদা আসবে। এরপর দেখবেন যে এরকম র‍্যাগ র‍্যাগ আসবে। মানে এটা হচ্ছে আপনার ডিসপ্লেটা ভালো কিনা খারাপ, ডিসপ্লের মধ্যে কোনো দাগ আছে কিনা সেটা আপনি দেখে শিওর হয়ে নিতে পারবেন। এইজন্য এভাবে আপনি প্রত্যেকটা ডিসপ্লের মধ্যে টাচ করলেই অটোমেটিক একটা করে একটা আসবে এবং দেখে নিবেন আপনি। আমি পরবর্তী ধাপে চলে গেলাম। এই দেখেন কালারফুল অবস্থা দেখলাম কয়েকটা কালার, এখানে কোথাও সমস্যা দেখতেছি না। এরপরে আবার এখানে টাচ করলাম। এখানে দেখেন এইভাবে অবস্থায় দেখা যায় অনেকগুলা ফল আমরা দেখতে পাচ্ছি, এখানে সবজি। তো এইগুলার মধ্যে দেখা যাচ্ছে না কোনোভাবে ডিসপ্লের মধ্যে সমস্যা। কিন্তু এরপরে দর্শক এটা আপনার যদি আমি স্ক্রিনে দেখাচ্ছি যে অল টেস্ট পাসড, এই লেখাটা যদি আপনার আসে তাহলে ডিসপ্লে প্রপারলি, মানে স্ক্রিনটা প্রপারলি ঠিক আছে। তো এটা আপনি চেক করে নেবেন। যদি এখানে কোনো ধরনের ফল্ট থাকে তাহলে সেটাও কিন্তু আপনার লেখা আসবে। তো এইটা হচ্ছে মূলত টেস্টের মূল ইম্পর্টেন্ট বিষয়গুলো। এছাড়া আরো অনেকগুলো এখানে আছে, দেখেন এই যে পিসিবি নাম্বার, হ্যাঁ তারপর ব্যাক কভার কালার, মানে এখানে আপনার ম্যানুয়াল টেস্টের মধ্যে গেলেও অনেকগুলো অপশন পাবেন। এই যে দেখেন সব টেস্টগুলো আপনি আস্তে আস্তে করে নেবেন এখান থেকে, হ্যাঁ এই যে মিডিয়া টেস্ট করতে পারবেন, মিডিয়াটা আপনার ভালো আছে কিনা দেখেন। আমি টাচ করলাম এখানে, এখানে সাউন্ড করি, চাপলে সাউন্ড হবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে যতগুলো টেস্ট আছে সবগুলো আপনি দেখে দেখে করে নেবেন। তো দর্শক আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের কথা বলি, সেটা হচ্ছে এটা আমি দেখাইলাম ওপো ফোন থেকে। ওপো ফোনের জন্য এই কোড ডায়াল করতে হবে যেটা আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন। কিন্তু ওপোর বাহিরেও আরো অন্যান্য ফোন থেকে কিভাবে আপনারা জিনিসটা চেক করবেন সেটার ক্ষেত্রে যেমন আমি এটা ধারণা দিয়ে দিচ্ছি, আমি ডিসপ্লেতে লিখেও দিচ্ছি, আপনারা দেখে নেবেন। রিয়েলমি, ওপো, ভিভোর ক্ষেত্রে *#899# অথবা *#364633# এটা ডায়াল করবেন। আর হচ্ছে অনেক সময় রিয়েলমি বা ওপোর ক্ষেত্রে অনেক মডেলে *808#
এই কোডটিও কিন্তু কাজ করে। আবার আপনার Xiaomi, Redmi, Poco এদের ক্ষেত্রে ডায়াল করবেন *#6484# অথবা *#64663#*##। স্যামসাং ফোনের ক্ষেত্রে *0*# তারপর OnePlus-এর ক্ষেত্রে *808#। আর অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে *#4636#*##। তো এই কোডগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা আপনার ফোন অনুযায়ী দেখে তারপরে নেবেন। এই ছিল দর্শক আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। যদি ভিডিওটির মাধ্যমে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, একটি লাইক এবং একটি কমেন্টস করে আপনার মতামত ব্যক্ত করবেন। যদি ভিডিওটি আপনি উপকারে আসে, পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।